হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো অস্কার বিজয়ী সেরা 5টি মুভি নিয়ে। কোন মুভি কোন ক্যাটাগরিতে কতগুলো অস্কার পেয়েছে তাই জানবো আজকের এই ভিডিওতে। এর আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে আসে। তো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5-এ আছে গিজি। গিজি ১৯৫৮ সালে মুক্তি পাওয়া একটি মুভি। এই মুভিটি টোটাল 9টি অস্কার পেয়েছে। অস্কারগুলোর ক্যাটাগরি হল সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা আর্ট ডিরেকশন, সেরা কস্টিউম ডিজাইন, সেরা এডিটিং, সেরা সঙ্গীত স্কোর ও সেরা অরিজিনাল গান। এই মুভিটি পরিচালনা করেছেন ভিনসেন্ট মিনেলি। মুভিটির মূল কাহিনী হল প্যারিসে বেড়ে ওঠা চঞ্চল ও প্রাণবন্ত মেয়ে গিজি, যাকে তার পরিবার ধনী সমাজে মানানসই করার জন্য প্রশিক্ষণ দেয়। কিন্তু গিজি প্রেমে পড়ে পরিবারের বন্ধু গাস্টনের সাথে। শেষ পর্যন্ত সমাজের নিয়ম ভেঙে দুজনের ভালোবাসা জয়ী হয়। এটি এক রোম্যান্টিক মিউজিক্যাল যা হাসি, আনন্দ আর ভালোবাসার গল্প বলে। নাম্বার 4-এ আছে ওয়েস্ট সাইড স্টোরি। ওয়েস্ট সাইড স্টোরি মুভিটি মুক্তি পায় ১৯৬১ সালে এবং এই মুভিটি 10টি অস্কারের বিজয়ী হয়। অস্কারগুলোর ক্যাটাগরি হল সেরা মুভি, সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা আর্ট ডিরেকশন, সেরা কস্টিউম ডিজাইন, সেরা এডিটিং, সেরা সাউন্ড ও সেরা সঙ্গীত। মুভিটি পরিচালনা করেছেন রবার্ট ওয়াইস এবং জেরোম রবিন্স। পার্শ্ব অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন জর্জ চাকিরিস ও রিতা মোরেনো। মুভিটিতে মূলত দেখানো হয়েছে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে নির্মিত এই মিউজিক্যাল ড্রামায় দেখা যায় নিউ ইয়র্ক শহরে দুটি গ্যাং, জেটস আমেরিকান আর শার্কস পুয়ের্তো রিকান অভিবাসী। এই শত্রুতার মাঝেই টনি আর মারিয়ার প্রেম জন্ম নেয়, কিন্তু ভুল বোঝাবুঝি, হিংসা আর গ্যাং সংঘর্ষের কারণে গল্পটি শেষ হয় এক করুণ ট্র্যাজেডিতে। এরপর নাম্বার 3-এ আছে দ্য লর্ড অফ দ্য রিংস, দ্য রিটার্ন অফ দ্য কিং। এই মুভিটি ২০০৩ সালে মুক্তি পায়। মুভিটিতে সর্বমোট 11টি অস্কার পেয়েছে। অস্কারগুলোর ক্যাটাগরি হল সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে, সেরা আর্ট ডিরেকশন, সেরা কস্টিউম ডিজাইন, সেরা ভিজুয়াল এফেক্টস, সেরা এডিটিং, সেরা মেকআপ, সেরা সাউন্ড মিক্সিং, সেরা অরিজিনাল স্কোর ও সেরা অরিজিনাল গান। মুভিটির পরিচালক ছিলেন পিটার জ্যাকসন। মুভিটির মূল কাহিনী হল টলকিনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই এপিক ফ্যান্টাসি ছবিতে ফ্রোডো আর স্যাম বিপদসংকুল যাত্রায় দ্য ওয়ান রিং ধ্বংস করতে যায়। অন্যদিকে অ্যারাগন রাজা হয়ে মধ্য পৃথিবীকে অশুভ শক্তির সৌরণ থেকে রক্ষা করে। শেষ পর্যন্ত রিং ধ্বংস হয় এবং শান্তি ফিরে আসে। নাম্বার 2-এ আছে বেশিরভাগ মানুষেরই প্রিয় মুভি টাইটানিক। এই মুভিটির নাম খুব কম সংখ্যক মানুষই আছে যারা এখনও শোনেনি। টাইটানিক ১৯৯৭ সালে মুক্তি পায়। মুভিটি টোটাল 11টি অস্কার পেয়েছে। অস্কারগুলোর ক্যাটাগরি হল সেরা ছবি, সেরা পরিচালক, সেরা আর্ট ডিরেকশন, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা কস্টিউম ডিজাইন, সেরা ভিজুয়াল এফেক্টস, সেরা এডিটিং, সেরা সাউন্ড এডিটিং, সেরা অরিজিনাল ড্রামাটিক স্কোর ও সেরা অরিজিনাল গান। মুভিটি পরিচালনা করেছেন জেমস ক্যামেরন। মুভিটি একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই রোম্যান্টিক ট্র্যাজেডি ছবিতে দেখা যায় তরুণ ধনী মেয়ে রোজ এবং গরিব শিল্পী জ্যাক টাইটানিক জাহাজে একে অপরের প্রেমে পড়ে। কিন্তু ভাগ্য তাদের আলাদা করে দেয়, কারণ জাহাজটি বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবে যায়। শেষ মুহূর্তে জ্যাক রোজকে বাঁচিয়ে দেয় আর নিজে প্রাণ হারায়। অবশেষে নাম্বার 1-এ যে মুভিটি আছে সেটির নাম হল বেন হুর। বেন হুর মুভিটি মুক্তি পায় ১৯৫৯ সালে এবং এই মুভিটি 11টি অস্কারের বিজয়ী হয়। অস্কারগুলোর ক্যাটাগরি হল সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা শিল্প নির্দেশনা, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা কস্টিউম ডিজাইন, সেরা স্পেশাল এফেক্টস, সেরা এডিটিং, সেরা সাউন্ড ও সেরা সঙ্গীত। মুভিটির পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াইলার। মুভিটিতে মূলত দেখানো হয়েছে ইহুদি রাজপুত্র জুদা বেন হুর তার শৈশবের বন্ধু মেসালার বিশ্বাসঘাতকতায় বন্দী হয়। পরিবার হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে সে। দাসত্ব থেকে মুক্ত হয়ে রোমানদের বিরুদ্ধে চমকপ্রদ রথ দৌড়ে চ্যারিয়ট রেসে জয়লাভ করে এবং শেষ পর্যন্ত নিজের পরিবারকে ফিরে পায়।
এটি বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর ক্ষমার এক মহাকাব্যে কাহিনী। তো এই ছিল সেরা 5টি অস্কার বিজয়ী মুভি। এখান থেকে কোন মুভিটি আপনি দেখেছেন তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।